আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বিশ্বের প্রতিটি মানুষকে অ্যাফেক্টেড করতে পারে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এবং এটি কিভাবে আমাদের চাকরি এবং কর্মজীবনকে পরিবর্তন করছে। তবে একটি বারের জন্য আমরা ভাবি, এআই আসলে কি সব চাকরি দখল করতে পারবে? আসলে কিছু চাকরি আছে যা এআই কখনোই দখল করতে পারবে না। আপনি হয়তো ভাবছেন, কিভাবে সম্ভব? আসুন আজকের ভিডিওতে আমরা এটা বিস্তারিতভাবে ডিসকাস করি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিনে দিনে এমন কিছু দক্ষতা অর্জন করেছে যা আমাদের অনেক কাজকে সহজ করে তুলেছে। তবে এআই যাই হোক, এটি কখনোই মানুষের কিছু অমূল্য গুণ বা দক্ষতা রিপ্লেসমেন্ট করতে পারবে না। আসুন প্রথমেই দেখি কিভাবে এআই শিল্পক্ষেত্রে নিজের ভূমিকা শক্তিশালী করেছে এবং কোথায় আমাদের জন্য ডেডিকেশন রয়েছে। আজকের সময়ে এআই এমন একটি প্রযুক্তি যা আমাদের জীবনকে একেবারে বদলে ফেলেছে। কল সেন্টার, ব্যাংকিং, এমনকি উৎপাদন শিল্পেও এআই ব্যবহারের ফলে কর্মক্ষেত্রেও পরিবর্তিত হচ্ছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সব জায়গাতেই উন্নতি করছে এমন নয়। এতে কিছু শিল্পে চাকরি হারানো আসলে আমাদের জন্য খুশির কারণ হতে পারে। তবে কিছু সেন্টারে এআই সাহায্যকারী হিসেবে কাজ করবে, কিন্তু সেই কাজগুলো কখনোই পুরোপুরি মানুষের জায়গা নেবে না। এখন একটি উদাহরণ দেখে নেই কিভাবে এআই ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মীদের জায়গা নিচ্ছে। ধরুন একটি স্বয়ংক্রিয় রোবট যা প্রতিদিন এক কাজ করে থাকে, যেমন একটি পণ্য তৈরি করা। এটি অবশ্যই মানব কর্মীকে রিপ্লেসমেন্ট করতে পারে, কারণ এটি একেবারে নির্ভুল এবং কখনোই ক্লান্ত হয় না। কিন্তু এই ধরনের কাজ সাধারণত সীমিত এবং টেকনিক্যাল বা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ। তবে এই প্রযুক্তি যদিও কিছু কাজকে অটোমেটেড করছে, তাই বলে এটি আমাদের দৈনন্দিন জীবন বা কর্মক্ষেত্রে সত্যিকারের উন্নতি আনবে না। এআই কিছু ছোটোখাটো কাজ যেমন ডাটা এন্ট্রি, পণ্য চালনা বা কল সেন্টার সার্ভিস করতে পারে। এগুলো মানুষের জায়গা নিতে পারে, কিন্তু এর বাইরে যদি যেতে হয় তাহলে এআই কতটা সক্ষম সেটা ভাবার বিষয়। এখন আসুন মূল আলোচনায় চলে যাই, কোন চাকরিগুলো কখনোই এআই দখল করতে পারবে না। প্রথমত, এআইকে একসাথে চ্যালেঞ্জ করতে হবে এমন কিছু কাজ আছে যেখানে মানুষের অনুভূতি, সৃজনশীলতা এবং সিদ্ধান্তের ক্ষমতা একটি এসেন্সিয়াল ভূমিকা পালন করে। প্রথমে আসি সৃজনশীল কাজে। চিত্রশিল্পী, লেখক, মিউজিশিয়ান বা ফ্যাশন ডিজাইনার, এই ধরনের পেশাগুলি এমন দক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা এআই কখনোই অনুকরণ করতে পারবে না। যখন আমরা একটি নতুন গল্প বা একটি গান তৈরি করি, তখন সেটা আমাদের অভিজ্ঞতা, আবেগ এবং ধারণা থেকে বেরিয়ে আসে। এআই ক্রিয়েটিভ কাজ করতে পারে, কিন্তু তা কেবল পূর্বের তথ্যের উপর ভিত্তি করে। বাস্তবে এআই একটি গান তৈরি করতে পারে যা সুন্দর শোনায়, কিন্তু সেটা আসলে কোনো ফিলিংস বা গভীরতা ধারণ করে না। এখন আমরা এমন একটি পেশার দিকে নজর দিই যেখানে মানুষের অনুভূতি, সহানুভূতি এবং সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো এআই কখনোই সত্যিকারের প্রতিস্থাপন করতে পারবে না, যেমন চিকিৎসক, নার্স, সাইকোলজিস্ট, শিক্ষক এবং সোশ্যাল ওয়ার্কার। এইসব পেশায় মানুষ নির্ভরশীল। এআই ডাটা বিশ্লেষণ করতে পারে, কিন্তু সেটা মানুষের আন্তরিক অনুভূতিগুলি বোঝে না। একটি রোগী যখন ডাক্তারকে দেখে, তখন সে শুধু শারীরিক চিকিৎসা নয়, মানসিক সহানুভূতিও আশা করে। অন্যদিকে শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং আবেগিক বিকাশেও সহায়তা করেন। এআই এমনকি সবচেয়ে ভালোভাবে শেখানোর চেষ্টা করলেও কোনো শিক্ষকই কখনোই এআই এর মতো শুধু তথ্য দিতে পারে না। শিক্ষকের সঙ্গে সম্পর্ক করার যে প্রক্রিয়া, সেটি পুরোপুরি মানবিক ও আবেগিক বিষয়। এখন আলোচনা করি এমন একটি চাকরি সম্পর্কে যেখানে এআই একেবারেই জায়গা নিতে পারবে না, এবং সেটা হলো কৌশলগত নেতৃত্বমূলক পেশা। আপনি যখন কোনো বড় কোম্পানির সিইও, উদ্যোক্তা বা নেতৃত্ব স্থায়ী পদে আছেন, তখন আপনার কেবল তথ্য বিশ্লেষণ করা নয়, বরং সঠিক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে অনেকগুলি জটিল মানবিক গুণাবলী কাজে লাগাতে হবে। এটা এআই কখনোই করতে পারবে না। তবে এআই সম্ভবত ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু পূর্বের তথ্যের ভিত্তিতে কাজ করে, যা শুধুমাত্র ঘটিত ঘটনাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা কোনো নতুন পরিস্থিতি, অপ্রত্যাশিত ঘটনা বা মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিতে অসফল। ধরা যাক একজন সিইও তার কোম্পানির ভবিষ্যতের জন্য বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি কেবল পণ্যের বিক্রি বা শেয়ার বাজারের খবর দেখে সিদ্ধান্ত নেবেন না, তাকে অবশ্যই সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটেও বিবেচনায় নিতে হবে। এআই এসব সংকটময় সিদ্ধান্তের নৈতিক দিক এবং মানুষের উপর সম্ভাব্য প্রভাবের প্রতি লক্ষ্য রাখতে সক্ষম নয়। এছাড়া একজন উদ্যোক্তা যখন একটি নতুন উদ্যোগ শুরু করেন, তখন তাকে অনেক অনিশ্চয়তা এবং ঝুঁকি মোকাবেলা করতে হয়।
এআই সম্ভবত এই ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে পারে, কিন্তু নিজের মৌলিক ধারণা এবং স্বপ্নের উপর ভিত্তি করে ব্যবসা গড়ে তোলার যে দক্ষতা, এটা শুধুমাত্র মানুষেরই থাকতে পারে। এমনকি সেনাবাহিনীর কৌশলবিদরাও যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেন। একটি যুদ্ধের পরিস্থিতি যেখানে জীবনের ঝুঁকি থাকে এবং একে অপরের মধ্যে সঠিক অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেখানে এআই কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে। এটি শুধুমাত্র তথ্যের ভিত্তিতে কাজ করে, কিন্তু বাস্তবিক জীবনের এ ধরনের জটিল পরিস্থিতিতে এই প্রযুক্তি সঠিক ভিত্তি বুঝতে পারে না। যতই আমরা এআই এর অগ্রগতি দেখি, ততই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়ায়, আমরা কিভাবে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করব। আপনি যদি একজন পেশাদার হয়ে থাকেন, তাহলে আপনার প্রয়োজন হবে নতুন দক্ষতা অর্জন করা। তবে প্রশ্ন হচ্ছে, কী ধরনের দক্ষতা আমাদের জন্য প্রয়োজনীয়? এখানে একটি বিষয় পরিষ্কার, যতই প্রযুক্তি দ্রুত উন্নত হোক না কেন, কিছু দক্ষতা যা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কখনোই এআই দ্বারা প্রতিস্থাপিত হবে না। এই দক্ষতাগুলো আসলে আমাদের মানবিক গুণাবলী এবং সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত, যেমন সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং মানবিক সম্পর্ক তৈরি করার ক্ষমতা। যখন আমরা নিজের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমাদের লক্ষ্য হতে হবে এমন দক্ষতা অর্জন করা যা শুধু তথ্যের উপরে নয়, বরং মানবিক যোগাযোগ, কৌশলগত চিন্তা এবং সৃজনশীলতা নিয়ে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, যেসব পেশায় মানুষের গভীর সম্পর্ক, সহানুভূতি এবং দক্ষতার প্রয়োজন, সেগুলোতে এআই কখনোই পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। তবে একে অপরের সঙ্গে হারমানি রেখে কাজ করার ক্ষমতা আমাদের জন্য প্রয়োজনীয়। এআইয়ের সঙ্গে সহযোগিতা করা শিখলে আপনি নিজের দক্ষতাগুলো আরও উন্নত করতে পারবেন। আইটি এবং সৃজনশীল শিল্পের মধ্যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার কর্মজীবনকে আরও দীর্ঘস্থায়ী এবং সফল করতে পারেন। এইসবের পাশাপাশি আমাদের সামাজিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন কমিউনিকেশন স্কিল, সমস্যা সমাধানের দক্ষতা এবং লিডারশিপ। এইসব দক্ষতা আমাদের কেবল এআই দ্বারা আসন্ন পরিবর্তনের মধ্যে টিকে থাকতে সাহায্য করবে। আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, এই ধরনের দক্ষতা মানুষের প্রতি আরও পারটেশন এবং উপকারিতার জন্য আপনার কাজকে সফল করে তুলবে। যতদিন না আমরা এআইয়ের সঙ্গে মানবিক অনুভূতি ও সৃজনশীলতা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ততদিন আমাদের চাকরি থাকবে এবং আমাদের কাজের পসিবিলিটি অটুট থাকবে। এআই এর প্রোগ্রেস এবং এর প্রভাব নিয়ে অনেকেই কনসার্ন, এবং এটি বাস্তবিকই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। কিন্তু কিছু জিনিস রয়েছে যা আমরা পুরোপুরি এআই এর হাতে তুলে দিতে পারবো না। এগুলির মধ্যে অন্যতম আমাদের দক্ষতা, চিন্তাধারা এবং মানবিক সম্পর্ক। সুতরাং যদি আমরা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই, আমাদের উচিত এআই এর সঙ্গে কাজ করতে শেখা এবং এমন দক্ষতা অর্জন করা যা শুধুমাত্র মানুষের দ্বারা করা সম্ভব। এখন এআই যে সব জায়গায় কাজ করছে, সেখানে আমাদেরও অবদান রাখতে হবে। এটা হতে পারে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শেখা, ডাটা সায়েন্সের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করা, অথবা এমন কোনো স্কিল শেখা যা এআই এর সঙ্গে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমাদের পেশা আরও প্রভাবশালী করে তুলতে পারে। তবে এআই কখনোই যে দক্ষতাগুলোতে মানুষের প্রতিস্থাপন করতে পারবে না তা বুঝতে হবে। আমরা যদি এ সকল দক্ষতা নিয়ে কাজ করি, তবে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। আপনার কি মনে হয়, আপনি কোন ধরনের দক্ষতা শিখতে চান যা এআই দখল করতে পারবে না? আপনি কি সৃজনশীল কাজ করতে চান অথবা মানবিক সম্পর্ক করতে চান? চিন্তা করুন, এগুলি কেবলমাত্র আপনি করতে পারেন। এখন আসি এমন কিছু পরামর্শে যা আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। আজকের বিশ্বে প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত দ্রুত। এ কারণে আমরা যদি নিজেদের জন্য দক্ষতা অর্জন করতে না পারি, তবে আমাদের চাকরি কিংবা ক্যারিয়ারের জন্য সম্ভাবনা কমে যেতে পারে। তো কিভাবে আমরা প্রস্তুত হতে পারি? আপনি যদি রাইটার, আর্টিস্ট অথবা ইভেন্টরি হতে চান, তাহলে আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর উপর মনোযোগ দিন। আপনার চিন্তাধারা এবং নতুন ধারণা এআই কখনোই তৈরি করতে পারবে না। এর মানে এই নয় যে আপনি এআই ব্যবহার করতে পারবেন না, বরং এআই আপনার ক্রিয়েটিভিটি আরও বাড়িয়ে দিতে পারে। আপনি যদি এমন চাকরিতে কাজ করতে চান যেখানে মানবিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন শিক্ষক, সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার, তাহলে আপনার উচিত মানুষের অনুভূতি বোঝার এবং তাদের সঙ্গে গভীর সম্পর্ক করার দক্ষতা অর্জন করা। যদি আপনি একজন লিডার হতে চান কিংবা কোনো বড় উদ্যোগ শুরু করতে চান, তবে আপনাকে কৌশলগত চিন্তা এবং পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। এআই শুধু ডেটা বিশ্লেষণ করতে পারে, কিন্তু পরিস্থিতি এবং মানুষের মনোভাব বোঝার ক্ষমতা রাখে না। এছাড়া এআই এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দক্ষতা আরও বৃদ্ধি করা সম্ভব, কিন্তু মনে রাখবেন, কেবলমাত্র আপনার নিজস্ব মানবিক গুণাবলী ও সৃজনশীলতা একে অন্যকে পরিপূরক করবে।
যে কোনো পরিস্থিতিতেই আপনার সর্বোত্তম সামর্থ্য প্রদর্শন করতে আপনি প্রস্তুত থাকতে পারেন। এআই ও প্রযুক্তি অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। তবে একে অপরকে সাহায্য করার এবং ভবিষ্যতে নিজেদের বিশেষত্ব বজায় রাখার জন্য আমাদের মানবিক গুণাবলী ও ক্রিয়েটিভ দক্ষতাগুলোকে গুরুত্ব দিতে হবে। এআই এর ইমার্জেন্স সম্ভবত কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনবে, তবে কিছু চাকরি আর কিছু দক্ষতা রয়েছে যা কখনোই এআই দখল করতে পারবে না। আমাদের কাজ হলো সেই দক্ষতাগুলো শিখতে এবং এআইয়ের সঙ্গে সহজে কাজ করার সক্ষমতা অর্জন করা। তাহলে আর দেরি না করে আজ থেকে আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে প্রপার মনোযোগ দিন।